আপনি অনলাইনে আবেদন করে আবেদন ফর্ম সহকারে আপনাকে এই হলফনামা বা এভিডেভিটের এই কাগজটি আপনাকে পূরণ করে জমা দিতে হবে। সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রয়েছেন এবং পাকিস্তান বা আফগানিস্তানের হিন্দু সম্প্রদায় রয়েছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আপনারা যারা লং টার্ম ভিসা বা এলটিবি ভিসাতে ভারতে দীর্ঘ মেয়াদি ভিসা পেতে চান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান, তো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্মটি কেমন হয়, এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আজকের ভিডিও জুড়ে রয়েছে আমি চন্দন রায়। আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 11 পাতার একটি পিডিএফ, যেটিতে লং টার্ম ভিসা, তো এই যে লং টার্ম ভিসা বা এলটিবি ভিসা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আবেদন কিভাবে করবেন এবং আবেদন ফর্মও এখানে রয়েছে। তো এটি হচ্ছে মূলত ইংলিশে, আর আমরা এটিকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাংলা ট্রান্সলেট। দীর্ঘমেয়াদী ভিসা, প্রথমত রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের দীর্ঘমেয়াদী ভিসা বা এলটিবি বৈধ ভ্রমণ নথিতে ভারতে আসা, অর্থাৎ বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের লক্ষ্যে ভারতীয় স্থায়ী বসতি চাওয়ার জন্য এই এলটিবি ভিসা। তো এলটিবির জন্য যোগ্য ব্যক্তি কারা, আপনারা কারা এই এলটিবি ভিসার জন্য আবেদন করতে পারবেন, এই বিষয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো খানিকটা আমরা এখানে নজর দিয়ে যাব। নিম্নলিখিত শ্রেণীর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকরা এলটিবি অনুদানের জন্য যোগ্য হবেন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য যথা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তারা আপনারা এই লং টার্ম ভিসা বা এলটিবি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো পাকিস্তান বাংলাদেশি মহিলারা ভারতীয় নাগরিকদের বিয়ে করেছেন এবং ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ভারতে বসবাস করেছেন এমন ব্যক্তি যারা রয়েছেন, তারা এই লং টার্ম ভিসা বা এলটিবি ভিসা পাবেন। অথবা আপনারা যারা বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশে নিজ দেশেই আপনি আপনার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আপনার জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে ধর্মীয় কারণে, তো এরকম যদি আপনি নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাহলে আপনি এই নির্যাতনের প্রুফ হিসাবে ভারতে এলটিবি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এটি অবশ্যই বৈধ ভারতীয় ভিসায় আপনাকে ভারতে যাওয়ার পরে সেইখানে গিয়ে আবেদন করতে হবে। এরপরে ভারত সরকার আপনাকে যাচাই বাছাই করে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেগুলো যাচাই বাছাই করে আপনাকে এলটিবি ভিসা দেওয়া যায় কিনা বা লং টার্ম ভিসা দেওয়া যায় কিনা সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে আপনাকে এই লং টার্ম ভিসা দেবে। তো দেখতে পাচ্ছেন যে এলটিবি প্রদানের পদ্ধতি। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকরা স্বল্পমেয়াদী ভিসা ভারতে আসছেন। উল্লেখিত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রযোজ্য ভিসার